মিস হুমায়রা, আপনার স্ক্রিনে অপশন চলে গেছে আনমিউট। আপনি আনমিউট হয়ে আমাদের মাঝে কথা বলবেন, হোস্টিং এর দায়িত্ব পালন করবেন। আপনার হাতের বাম পাশে আনমিউট একটা অপশন আছে, এখানে ক্লিক করে মিউট হতে পারেন, কিংবা আমি আপনাকে আনমিউট অপশন দিচ্ছি, আপনি ক্লিক করে আনমিউট হয়ে আমাদের মাঝখানে আজকে হোস্টিং উপস্থাপনা করবেন। আসসালামু আলাইকুম, সম্মানিত সকল পার্টিসিপেন্ট, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বরাবরই ন্যায় আজকে ক্রিয়েটিভ প্যাচেবাস ক্লাব কর্তৃক আয়োজিত চমৎকার ডিজিটাল আর্নিং অপরচুনিটি সেশনে সকলকে স্বাগতম। আমি আপনাদের সকলের প্রিয় কো ট্রেনার অ্যান্ড হোস্ট হিসাবে আজকে দায়িত্ব পালন করব আপনাদের মাঝে। তো আলটিমেটলি বলা যেতে পারে যে বিভিন্ন বাস্তবতার সম্মুখীন হয়ে এবং বিভিন্ন সিস্টেমকে আজকে কাজে লাগিয়ে এবং কি ডিজিটাল মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশ কিন্তু গড়তেছি, রাইট? এবং আমরা কিভাবে ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে আমাদের পৃথিবীতে সব থেকে দামি মূল্য যেটা হচ্ছে সময়, এটাকে আমরা ওয়েস্ট না করে আমরা কিভাবে একটা রাইট প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারি, সেটা হচ্ছে মেন ওয়ে। তো আর আমরা দেরি না করে, কাজ নিয়ে করতে পারছিলেন না, তাই আমি শুরু করে দিলাম। তো আজকে আমাদের মাঝখানে আমাদের ট্রেনার অ্যান্ড কো ফাউন্ডার অফ সিএসি অ্যান্ড সিনিয়র ম্যানেজার অফ ফরএভার লিভিং প্রোডাক্টস অ্যান্ড নেক্সট জেনারেশন লিডারশিপ কোচ অ্যান্ড বিজনেস কনসালটেন্টস, আমাদের সোহাগ সাগর বস। বলা যেতে পারে যে ওনার আজকে ডিজিটাল আর্নিং প্ল্যান এই সেশনটা আমি নিজে ব্যক্তি আগামী 1 বছর 3 মাস আগে করার মাধ্যমে নিজে একটা অবস্থান তৈরি করতে পেরেছি এবং নিজেকে একটা শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। আজকে আমি ব্যক্তি যেতে পেরেছি, অবশ্যই এখানে প্রতিটা নিউ প্রসপেক্ট এবং সকলের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। তো আর লেট না করছি এবং বলা যাচ্ছে যে চলে যাচ্ছে আমাদের প্রেজেন্টারের কাছে, এক্স্যাক্টলি আমাদের সোহাগ সাগর বসের কাছে। বস, আজকের এই চমৎকার সেশনটাকে আজকে এখানে প্রতিটা নতুন ব্যক্তিকে উপহার দিয়ে আপনি আপনার লাইফের যে ওয়ান অফ দ্য বেস্ট টার্নিং পয়েন্ট, আপনি ব্যক্তি এখানে যে পরিবর্তন হয়েছেন এবং সেই টোটাল বিষয়ে আমাদের মাঝখানে আন্ডারস্ট্যান্ড করবেন। তো আমরা সকল অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তো আপনি আর আমাদের লেট না করি, আমাদের যেটা 10টা সেশন শুরুর কথা ছিল অলরেডি 14 মিনিট ওভার হয়ে গেছে। তো বস, আপনি একটু কন্টিনিউ করবেন। ওকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপস্থিত সকল পার্টিসিপেন্ট এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সকল প্রাণপ্রিয় লিডার বৃন্দদের, যারা আমরা আজকের টোটাল খুবই চমৎকার একটা সেশন আমরা স্টার্ট করতে যাচ্ছি, লাইক দ্যাট digital earning opportunity. So presented by I am Shwak Sagar, professional businessman, co-founder of CAC এবং senior manager. লাইক দ্যাট আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি ডিজিটাল আর্নিং অপরচুনিটি, কিভাবে আমরা ডিজিটাল সেক্টরটাকে কাজে লাগিয়ে একটা ভালো ইনকামের সোর্স আমরা তৈরি করতে পারি। সো আজকে অলরেডি 75 পার্টিসিপেন্ট অলরেডি আমার সাথে কানেক্টেড হয়েছেন। সো আমরা কে কোথা থেকে বিলং করতেছি এবং কে ঢাকা মানে কোন জেলা থেকে আমরা আছি একটু আমরা কমেন্টসে জানাবো। আমি কমেন্টস অপশনটা ওপেন করে দিচ্ছি। বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাকে একটু কমেন্টসে শিওর করবেন। ওকে।
আমি কমেন্টস অপশন ওপেন করে দিয়েছি, আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন চ্যাট বক্স থেকে। ইভেন ওকে, আমাদের নোমান শান্ত ভাই লিখেছেন আমি সিরাজগঞ্জ থেকে। যাক, আমরা সিরাজগঞ্জ থেকে অনেকে পেয়েছেন, এবং সুনামগঞ্জ থেকে রয়েছেন, তেজগাঁও ইন ঢাকা, ওকে, বরিশাল থেকে রয়েছে, গাজীপুর থেকে রয়েছে, আই এম ফ্রম ঢাকা, ওকে ওকে ওকে। যাক, সকলকে অনেক ধন্যবাদ। আমাদের চিটাগং চিটাগং থেকে রয়েছে, ইভেন পিরোজপুর, ফরিদপুর, প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমরা অনেককে দেখতে পাচ্ছি। এবং গাইবান্ধা থেকে রয়েছে, জামালপুর থেকে রয়েছে, সিলেট থেকে রয়েছে, ওকে ওকে। সো আপনি একটু কমেন্টস করে দিবেন আপনি এই মুহূর্তে আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ সেশনে যুক্ত হয়েছেন। সো আমি আমার পরিচয়টা আবারও ডিপলি দিয়ে নিচ্ছি। আই এম ফ্রম বগুড়া, আমি বগুড়া থেকে বিলং করতেছি। ইভেন বর্তমান স্টিল নাও আমি ঢাকা ধানমন্ডিতে অবস্থান করতেছি। ইভেন ডিজিটাল আর্নিং অপরচুনিটি নিয়ে আজকে আপনাদের মধ্যে খুবই চমৎকার একটা সেশন আমি স্টার্ট করতে যাচ্ছি। সো আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ ইসলাম সাগর, অর্থাৎ আমাকে এই নামে সবাই চেনে, যে সোহাগ সাগর। ইভেন আমি একজন পেশায় একজন প্রফেশনাল নেটওয়ার্কার এবং হচ্ছে একজন প্রফেশনাল বিজনেসম্যান। তো যদি বলতে পারেন এত কম বয়সে বিজনেস ক্যারিয়ারে আমি কিভাবে আসলাম, তো আপনাদের মতো করে ঠিক কোনো একজন ব্যক্তির মাধ্যমে, ঠিক কোনো একটা সময় একজন ব্যক্তি আমাকে নক করেছিল, একজন ব্যক্তিকে আমাকে এখানে সুযোগ করে দিয়েছিল যে ব্যক্তিগতভাবে আমি আমার স্টাডির পাশাপাশি বা জবের পাশাপাশি আমি পার্ট টাইম কিছু করতে চাই কিনা। তো সেইখান থেকে কিন্তু একটা জার্নি আমার এখানে শুরু, এবং সেই জায়গা থেকে আমি স্টার্ট করে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের দোয়া ইনশাআল্লাহ ছোটখাটো একটা টিম আমি লিড করি। আমার আন্ডারে প্রায় 2000+ পিপল, অলরেডি আমার নেতৃত্বে বাংলাদেশে প্রায় 2000 ব্যক্তি আমার এই টিমে ইনভলভ আছে, এবং প্রত্যেকে ফাইন্যান্সিয়াল ভাবে ফ্রিডমের একটা জায়গা আমি অর্জন করে দিয়েছি। সো আজকে আমরা এই সেশনে যারা যুক্ত হয়েছি প্রত্যেকের সাথে খুবই এনজয় করে আজকে সেশনটা আমি এক্সপ্লেন করব। সো আমরা প্রত্যেকে খুবই মনোযোগ সহকারে আপনি যেখানে আছেন না কেন নিরিবিলি একটা জায়গায় বসুন, আপনার ফোনটাকে রোটেট করুন, এবং আগামী 30 থেকে 40 মিনিট আপনি খুবই মনোযোগ সহকারে আমার প্রেজেন্টেশনটি আপনি শুনবেন। এবং হতে পারে এই প্রেজেন্টেশন আপনার লাইফের একটা গন্তব্য তৈরি করবে। এই প্রেজেন্টেশন আপনাকে ঠিক একটা ইনকামের সোর্স দেখিয়ে দিবে। এই প্রেজেন্টেশন আপনাকে আপনার লাইফের এক বড় সফলতা অর্জন করার একটা মাধ্যম আপনাকে তৈরি করে দিবে। সো আমি অনেক বেশি এক্সাইটেড, আজকে প্রায় 75 জন ব্যক্তির সাথে আজকে আমি আজকের এই সেশনটা আমি দিতে যাচ্ছি। সো আমাদের একজন ভাইয়া লিখেছেন সাউন্ড ঠিক আসে না, বা সাউন্ড লো আসতেছে, মেবি Yes, আপনার ফোনে আপনার একটু সাউন্ড প্রবলেম। ক্লিয়ার, আপনার ওকে সাউন্ড ওকে, সাইড থ্যাংক ক্লিয়ার, ইউ বাট ওনার থ্যাংক মেবি ইউ নেট থ্যাংক প্রবলেম। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আমাদের আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে আমাদের অনেকে যুক্ত হয়েছে, ঢাকা থেকে অনেকে আছে, গাইবান্ধা, জামালপুর, সিলেট। সো বাংলাদেশের প্রায় 64 জেলার মধ্যে অনেক জেলা থেকে আমরা আমাদের অনেক ভাই ব্রাদার আজকে এখানে যুক্ত হয়েছেন। সো আমরা প্রত্যেকেই খুবই মনোযোগ সহকারে আজকের এই সেশনটা আমরা উপভোগ করবো, এবং আমি সবাইকে বলবো যে আমাদের সম্ভবযোগ্য হলে আমরা সবাই ভিডিওতে চলে আসি। কারণ আমি কথাটা বরাবর সবসময় বলে থাকি যে সকাল দুপুর 12টায় ঘুম থেকে উঠে একটা মিটিং এ জয়েন করা আর অডিও কলে একটা জুম সেশনে থাকা এক কথাই। সো ঘুম থেকে ওঠার পরে যেমন মাইন্ড ফ্রেশ থাকে, বাট হঠাৎ ঘুম থেকে উঠে আপনি তেমন কিছু কিন্তু বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি ভিডিও কলে আজকে আমাদের সাথে এই কনভারসেশনটি করতে পারেন, ভিডিও কলে আপনি যদি আজকে আমাদের এই সেশনে থাকতে পারেন, আমি হয়তো বা দেখতে পারবো যে আজকের এই সেশনে আমরা এরকম কে কে আছি যারা খুবই মনোযোগ সহকারে এবং ফোনটাকে সামনে রেখে ডিপ ফোকাস রেখেছি ফোনের দিকে, বা ডেস্কটপের দিকে, বা ল্যাপটপের দিকে, বা কম্পিউটারের দিকে, যারা আজকে এই সেশনে আপনারা যুক্ত হয়েছেন। So, সকলের জন্য ঠিক একটা লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি শুরু হতে যাচ্ছে। এই সেশনটা আমরা খুবই মনোযোগ সহকারে আমরা এনজয় করব, এবং আমি ব্যক্তিগতভাবে অনেক অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি এক্সাইটেড আপনাদের সাথে এই সময়টা আমি পার করতে পারবো। So, আসুন আমরা সর্বপ্রথম যে টপিকটাতে আসবো, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, দ্য ক্যালকুলেশন অফ হিউম্যান লাইফ।
এর মধ্যে আপনি আছেন, আপনাকে একটা ক্যালকুলেশন বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আপনার লাইফের মেন ধারাটা কি, আপনার লাইফের মেইন মেইন আপনি কোন জায়গাটাতে বিলং করতেছেন, এখানে আপনার সাথে কি ঘটতে চলছে। তা আমরা যদি দেখি ইয়াং জেনারেশন থেকে বৃদ্ধ পর্যন্ত আমাদেরকে যেতে হবে। আজকে আপনি ইয়াং এজে আছেন, আগামীতে আপনি ওল্ড এজে যাবেন। লাইক দ্যাট ইয়াং এজ কাদেরকে ধরা হয়? যারা 20 থেকে 30-এর মধ্যে বিলং করতেছেন। এখানে 20 থেকে 30 বছর বয়সের মধ্যে কে কে আছেন একটু কমেন্টসে জানাবেন। আপনাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে এরকম কার কার একটু কমেন্টসে আমাকে কনফার্ম করবেন। 20 থেকে 30-এর মধ্যে যারা আছেন তারা হচ্ছেন কি ইয়াং জেনারেশন, এবং 30 আপে যারা আছেন তারা মিডিয়াম জেনারেশন, এবং যারা 40-45 আপ করেছে তারা মিনিমাম কি ধরা যায় ওল্ড জেনারেশনে চলে আসে। সো আমি প্রত্যেক জেনারেশনের প্রতি সম্মান রেখে একটা বিষয় বলতে চাই যে আপনি আজকে যে বয়সটাতে বিলং করতেছেন, আজকে আপনি যে বয়সটাতে আপনি অবস্থান করতেছেন, আপনার বয়স যদি হয় 20, তাহলে আপনি কি 30 হতে বাকি আছে 10, যদি হয় 22 তো 30 হতে বাকি আছে 8, যদি হয় 23 তো 30 হতে বাকি আছে 7। সো এই ইয়াং এজ এর সময়টা যার যত বছর আছে না কেন, বাট এই বয়সের মধ্যে অ্যাকচুয়ালি লাইফের ক্যালকুলেশনটা কি। লাইক দ্যাট আমরা ইয়াং এজ থেকে ওল্ড এজ পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু অব্দি পর্যন্ত, গ্রোন অর ডেড, অর্থাৎ মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। এটা চিরন্তর সত্য, এটা অস্বীকার করার মতো কোনো অপশন নাই। মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে প্রত্যেকটা ব্যক্তিকেই গ্রহণ করতে হবে। মৃত্যু আমাদের জন্য অনিবার্য। বাট এই ছোট্ট জীবনের মধ্যে আমি আপনি অনেক স্বপ্ন দেখে থাকি। যেমন ইয়োর ওয়ার্ক, আপনি এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য কি কাজ করেন। এক্সাম্পল, আপনি একটি জব করেন বা আপনি স্টাডি করেন। এই যে এখানে আপনি ধরেন আপনি জব করতেছেন বা আপনি স্টাডি করতেছেন, অথবা আপনি অন্য কোনো কাজ করতেছেন, যে কোনো কর্মের মধ্যে আপনি যুক্ত থাকেন না কেন, দেখেন যে ব্যক্তির কোটি কোটি টাকার অর্থ সম্পত্তি আছে সেই ব্যক্তিটাও কিন্তু কাজ বাদ দিয়ে বসে নাই। সেই ব্যক্তিটাও কিন্তু কোনো না কোনো ভাবে নিজের ক্যারিয়ারে সফল হওয়ার জন্য, কোনো না কোনো প্ল্যাটফর্মে অর্থ উপার্জন করার জন্য সে প্রতিনিয়ত লেগে আছে। লাইক দ্যাট আমরা এই যে 20 বছর বয়সের পরেই কিন্তু আমাদের জীবনের কর্মসংস্থানকে আমরা ডিজার্ভ করি বা অ্যাকসেপ্ট করি। আমরা হয়তো বা একটা জব করতেছি রানিং, এরকম অনেকে আছেন যারা এই মুহূর্তে জবে যুক্ত আছেন। সো এরকম অনেকে আছেন যারা স্টাডি করতেছেন, পড়াশোনা করতেছেন, বা কেউ কেউ বেকার বসে আছেন বা অন্য কোনো কাজের মধ্যে যুক্ত আছেন। লাইক দ্যাট আপনি যে কাজের মধ্যে যুক্ত থাকেন না কেন, ইউর ড্রিম মানে আপনার স্বপ্ন, এই যে আপনার স্বপ্ন, আপনার স্বপ্ন বলতে কি আমি এটাও দেখাবো যে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য অ্যাকচুয়ালি আপনি কি আপনার জবের উপরে ডিপেন্ড, আপনি কি আপনার জবের উপরে ডিপেন্ডেন্ট হতে পারেন, বা আপনি স্টাডি করতেছেন আপনি কি আপনার স্টাডির উপরে ডিপেন্ড হতে পারতেছেন, বা আপনি আদার্স কোনো কাজ করেন যে কাজের উপরে কি আসলে আপনি ডিপেন্ডেন্ট, যে আপনার চাকরি বা আপনার স্টাডি বা আপনি অন্য কোনো কাজ করে অ্যাকচুয়ালি আপনার লাইফের মেইন সফলতাটা আপনি অর্জন করতে পারবেন। ইয়েস অর নো, আমরা একটা কমেন্টসে জানাবো যে এই মুহূর্তে আপনি আপনার লাইফের, অর্থাৎ আপনি 20 বছরের পরে বিলং করতেছেন, যত বছর বয়সে আপনি হন না কেন, এই বয়সে বর্তমানে আপনি যে কাজ করেন, এই কাজ থেকে অবশ্যই আমাদের অনেকের ক্ষেত্রে হবে যে আমরা কোন রকম খেয়ে পড়ে বেঁচে জীবন চলতেছে, আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে, বাট আসলে কি আপনি স্যাটিসফাইড? লাইক দ্যাট আপনি যে কাজের মধ্যে যুক্ত আছেন এই কাজ করে কি আপনার সিরিয়াস কোনো স্যাটিসফ্যাকশন আছে যে এই কাজ করে আমার স্বপ্ন পূরণ হবে, এই কাজ করে আমি আমার স্বপ্নের বাইক কিনতে পারবো, এই কাজ করে আমি স্বপ্নের প্রাইভেট কার কিনতে পারবো, এই কাজ করে আমার স্বপ্নের বাড়ি করতে পারবো, এই কাজ করে আমি আমার বাবা মাকে হজ করাবো, এরকম কোনো নিশ্চয়তা আপনাদের ক্ষেত্রে আছে কিনা? এই তিনটা প্রফেশনে যারা যুক্ত আছেন, জব, স্টাডি, যারা স্টাডি করেন লেখাপড়া শেষ করার পর একটা ভালো চাকরি হবে কিনা, এটা কি আপনি শিওর? আপনার 100% যে স্টাডি লেখাপড়া শেষ করার পর আপনি গ্রান্টেড যে আপনার খুব ভালো একটা জব হবে, বা আপনি যে চাকরি করেন সেই চাকরির মধ্যে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি মিনিমাম চাকরি করে লাখ প্লাস আর্ন করবেন, এরকম কোন নিশ্চয়তা আপনার কাছে কি আছে? বা যারা বেকার আছেন, আপনি এই মুহূর্তে কি সেরকম ভালো কোনো কর্মসংস্থান আপনার ক্ষেত্রে আপনি পেয়েছেন? নো, ম্যাক্সিমাম অ্যান্সার আমরা পাচ্ছি নো। সো আমরা 73 জন ব্যক্তি আমার সাথে কানেক্টেড। সো প্রত্যেকটা ব্যক্তি আমাকে একটু ইনশিওর করবেন আসলে কি আপনারা আপনাদের লাইফের মেইন মেইন যে বর্তমান জায়গাটাতে আছেন এটা থেকে আপনারা স্যাটিসফ্যাকশনটা পাচ্ছেন কিনা। আমি প্রত্যেকের রেসপন্স চাচ্ছি। 74 পার্টিসিপেন্ট আমার সাথে যুক্ত আছেন, ইয়েস। আমার সাথে সকলে একটু চ্যাট বক্সে কানেক্ট হবেন।
যেহেতু আপনাদের সাথে প্রত্যেকে, যদি আপনি আমার সামনে থাকতেন, আমি আপনাকে ঠিক এই ক্যালকুলেশনটা খাতার মধ্যে বুঝাতাম, এবং আপনি আপনাকে সামনের থেকে আপনার থেকে আমি প্রশ্ন নিতাম, অ্যান্সার করতাম। যেহেতু আমরা 74 জন ব্যক্তি থেকে একসাথে অ্যান্সার নেওয়া সম্ভব না, তো আমরা একটা কমেন্টসে, আমরা একটা চ্যাট বক্সে কানেক্ট থাকবো, সাথে সাথে আপনারা রিপ্লাই করবেন। ওকে, তাহলে কি আমরা আমাদের বর্তমানে জব এবং স্টাডি এবং আদার্স কোনো কাজ করে আমাদের লাইফের কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা পাচ্ছি না। তাহলে আমাদের যদি আমরা দেখি যে হোয়াট ইজ ইয়োর ড্রিম, ড্রিম বলতে আমাদের কি বোঝায়, একটা মানুষ তার জীবনে স্বপ্ন বলতে কি দেখে, স্বপ্ন বলতে আমরা কোন অপশনটাকে প্রাধান্য দিচ্ছি, ড্রিম বলতে আমরা কোন সেক্টরটাকে প্রায়োরিটি দিই। এক্সাম্পল, মানুষের স্বপ্ন হতে পারে যে আমরা যদি আমাদের একটা একটা বাসস্থান খুঁজি, তাহলে আমরা চিন্তা করব যে আমি কি করব, একটা ডুপ্লেক্স বাড়ি করব, একটা আলিশান বাড়ি থাকবে, আমার স্বপ্নের একটা বাড়ি আমি তৈরি করতে চাই। দ্যাট ইজ এ ড্রিম। আমাদের স্বপ্ন থাকতে পারে এটা, যে আমরা একটা স্বপ্নের বাড়ি করতে চাই। আমাদের স্বপ্ন থাকতে পারে আমরা একটা লাক্সারিয়াস একটা প্রাইভেট কার মেনটেন করতে চাই। আমাদের ড্রিম থাকে যে আমাদের কাছে অনেক বেশি ব্যাংক ব্যালেন্স থাকবে, ব্যাংক ব্যালেন্স যেটা আনলিমিটেড ভাবে আমরা গ্রো করব, আনলিমিটেড ভাবে ব্যাংকে আমরা টাকার অ্যাসেট তৈরি করব। দেন অনেকের স্বপ্ন থাকে কি, ট্রাভেলিং। সো এই চারটা স্বপ্ন আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির লাইফে খুবই কমন ড্রিম। এটা হচ্ছে আপনার জীবনের কমন ড্রিম, মানে এটা খুবই কমন স্বপ্ন। যদি বাড়ি করার চিন্তা থাকে, তাহলে সবাই চিন্তা করে যে বেশি টাকা খরচ করে বড় আলিশান বাড়ি করি, বাবা মা বেঁচে আছে শেষ বয়সে বাবা মাকে একটা সুন্দর বাড়ি একটা গিফট করি, বাবা মা যতদিন বেঁচে থাকবে আমার স্বপ্নের বাড়িতে তারা বসবাস করবে। আমাদের এরকম স্বপ্ন আছে কিনা, ইয়েস অর নো? দেখেন, স্বপ্ন দেখাটা লোভের কিছু না। স্বপ্ন যে দেখে সেই স্বপ্ন পূরণ করতে পারে। নিজের ভিতরে আগে স্বপ্ন জিনিসটাকে লালন করতে হবে। দ্যাটস ওয়াই সেই স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে নির্ধারিত সঠিক ওয়ে, সঠিক প্রসেস, সঠিক সিস্টেম আপনাকে মেনটেন করতে হবে, যেটার উপর যেটা রেশিওতে আপনার কি হবে, যেটাকে মিন করে, যেটার ধারাবাহিকতার সাথে আপনার স্বপ্ন পূরণ হওয়ার দিকে আপনি এগিয়ে যাবেন। সো দ্যাটস আগে আপনার লাইফে ড্রিম থাকতে হবে। লাক্সারিয়াস কার, ট্রাভেলিং, ডুপ্লেক্স হোম, ব্যাংক ব্যালেন্স, এগুলো কি আমাদের জীবনে খুব কমন স্বপ্ন। এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আপনি আপনার জীবনে কোন বয়সটাকে সিলেক্ট করবেন, ইয়াং এজ না ওল্ড এজ। আমি একটা কথা বলি যে শেষ বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি ইয়াং বয়সের স্বপ্নগুলোকে বাস্তবায়ন না করা যায়। আজকে আপনার স্বপ্ন হচ্ছে আপনি একটা লাক্সারিয়াস একটা বাইক মেনটেন করবেন, একটা কার মেনটেন করবেন, একটা ডুপ্লেক্স একটা বাড়িতে থাকবেন, ব্যাংক ব্যালেন্স তৈরি করবেন। দ্যাটস ওয়াই চ্যারিটি বলতে একটা জিনিস থাকে, যে মানবতার কাজও আমরা অনেকে করতে চাই। যে আমরা অনেকে থাকে না, যে পথে আমরা অসহায় মানুষকে দেখতে পাই, পথ শিশুদেরকে দেখতে পাই, অনেকে চিন্তা করে, যাকেই স্বপ্ন দেখে ইনশাআল্লাহ যদি একদিন অনেক টাকা ইনকাম করতে পারি তাদের দায়িত্ব আমরা নিব। দ্যাট ইজ ইয়োর ড্রিম। পজিটিভ কিছু ড্রিম হতে পারে, স্বপ্ন থাকতে পারে। বাট এই স্বপ্নগুলোকে আপনি কোন বয়সে চান? আপনি ইয়াং বয়সে চান নাকি ওল্ড এজে চান, মানে বৃদ্ধ বয়সে চান? আপনার স্বপ্ন কোন বয়সে পূরণ হলে আপনার কাছে মনে হবে ইয়াস, মানে পারফেক্টলি নিজের লাইফটাকে এনজয় করতে পেরেছি? দেখেন, মানুষের জীবনে কয়েকটা বিষয় খুবই কমন, যে মানুষ চাওয়ার জায়গা থেকে কখনো কমতি রাখে না। তারা চায়, তারা স্বপ্ন পূরণ করতে চায়, তারা ড্রিম ফ্ল্যাট করতে চায়, তারা তাদের জীবনের প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়ন করে তারা হ্যাপি থাকতে চায়। এই জিনিসটা আমরা সবাই চাই। তাহলে আপনি ইয়াং এজে বিলং করতেছেন, ওল্ড এজে বিলং করতেছেন, যেই বয়সে আপনি থাকেন না কেন, আপনার স্বপ্ন পূরণ করার জন্য নির্ধারিত একটি সঠিক ধারা রয়েছে। যেমন ইয়াং এজ, বর্তমানে আপনি ইয়াং এজে মানে আপনি কম বয়সে, আপনি ইয়াং জেনারেশনে বিলং করতেছেন। দ্য জব উইল মিট ড্রিম। আপনি যে চাকরি করেন, যে কর্মের মধ্যে যুক্ত আছেন, আমি আপনার জব প্রফেশনকে ছোট করে দেখছি না, বাট আপনি কি শিওর যে আপনার এই জব প্রফেশন, এই জব আপনার ক্যারিয়ারের সফলতা নিয়ে আসবে, চাকরি আপনার জীবনের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে, এবং হোয়াট জব উইল বি এট দ্য এন্ড অফ দ্য স্টাডি? আপনি লেখাপড়া শেষ করার পর আপনার একটা ভালো চাকরি হবে, এরকম কোনো নিশ্চয়তা কি আপনার কাছে আছে? নো। সো আসুন, লেটস নাও দ্য সাকসেসফুল পিপল। চলুন আমরা সফল ব্যক্তিদেরকে দেখব, যে সফল ব্যক্তিরা তাদের জীবনে কিভাবে সফল হয়েছে, তারা কিভাবে সাকসেস হয়েছে। এরা শুধু সফল ব্যক্তি না, এরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে ধনী ব্যক্তি। যেমন প্রথম যদি ধনী ব্যক্তির কথা মাথায় আসে, আমরা দেখবো এলন মার্কস, এবং দ্বিতীয়ত আসবে জেফ বেজোস, তৃতীয়ত আসবে মার্ক জাকারবার্গ, চতুর্থত আসবে ল্যারি এলিসন, তারপরে কি বার্নার্ড আর্নল্ড।
এরা হচ্ছে পৃথিবীর টপ 5 ধনী ব্যক্তি, মানে পৃথিবীর মধ্যে এরকম প্রথম 5 জন ধনী ব্যক্তি। নাম্বার 1-এ আছে এলন মাস্ক, দ্বিতীয়তে রয়েছে জেফ বেজোস, তৃতীয়তে রয়েছে মার্ক জাকারবার্গ, চতুর্থতে রয়েছে ল্যারি এলিসন, এবং আর্নল্ড রয়েছে পঞ্চম ব্যক্তি হিসেবে। তো এই যে 5 জন সফল ব্যক্তি, এই যে 5 জন ধনী ব্যক্তি, তারা কিন্তু আলাদিনের চেরাগ পায়নি। তারা কিন্তু আলাদিনের চেরাগ পায়নি আমার আপনার মতো ছোট্ট জায়গা থেকে অনেক স্ট্রাগল করে, ঠিক তারা এমন একটা সিস্টেম ডেভেলপ করেছে, যে সিস্টেম থেকে তারা আজকে ক্যারিয়ারে একটা বড় পজিশনে চলে আসে। যেমন যদি আমরা দেখি যে র্যাঙ্কের দিকে এলন মাস্ক হচ্ছে নাম্বার 1-এ। এলন মাস্কের কোম্পানি কি? তার কোম্পানি হচ্ছে টেসলা এবং হচ্ছে স্পেস এক্স, এবং সে আজকে $434 বিলিয়ন মালিক। এলন মাস্ক $434 বিলিয়ন এর মালিক। উনি 434 বিলিয়ন, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে সিলেক্ট হয়েছে। এবং নাম্বার 2-তে রয়েছে জেফ বেজোস। উনি হচ্ছে অ্যামাজনের মালিক, যার সম্পদের পরিমাণ হচ্ছে $240 বিলিয়ন। মার্ক জাকারবার্গ, ইনি হচ্ছে মেটা ফেসবুকের মালিক, মেটা ফেসবুক প্ল্যাটফর্মের মালিক, ইনি হচ্ছে $212 বিলিয়ন মালিক। লেরি এলিসন রয়েছে অরাকল কোম্পানির মালিক, $205 বিলিয়ন মালিক। বার্নার্ড আর্নল্ডের, উনি এলভিএমএইচ কোম্পানির মালিক, $181 বিলিয়ন। সো তাদের জীবনের এই অ্যাসেট গুলো তৈরি হয়েছে ওয়ানলি ওয়ান প্রফেশন, হচ্ছে বিজনেস। লাইক দ্যাট, এই ব্যক্তিগুলো তারা তাদের ক্যারিয়ারে সফল হয়েছে বিজনেস করে। সো আপনি ব্যক্তি একটা মাইন্ডসেট করে ফেলেন যে আপনি যদি এই মুহূর্তে আপনার ক্যারিয়ারের আপনি বড় স্বপ্নকে আপনি অ্যাচিভ করতে চান, আপনার ইয়াং বয়সে যদি আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে কি করবেন? জব করবেন না বিজনেস করবেন? আপনার অ্যান্সারটা কি একটু কমেন্টসে জানিয়ে দিবেন। আপনি কি জব করে সফল হতে চান, জব করে স্বপ্ন পূরণ করতে পারবেন, নাকি আপনি বিজনেস করবেন? যদি বিজনেস হয় তো ইয়েস লেখেন, জব হলে লেখেন নো। সো আমরা কিন্তু এখানে একটা ক্যালকুলেশন কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ড হয়েছি, যে আমরা যদি জীবনে সফল হতে চাই, আমরা যদি আমাদের লাইফে সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের জীবনে কি সফল হওয়ার আগে আমাদের যেমন সফল হওয়ার চিন্তা করতে হবে, এবং কি ব্যক্তিগতভাবে আমাদের ক্যারিয়ারের একটা লং টার্ম ভিশন নিয়ে এগিয়ে যেতে হবে, যেটা বিজনেসের মাধ্যমে সম্ভব। চাকরি করে কখনো ভাবেই সম্ভব না। চাকরি করে কেবল মাত্র আমরা কি করতে পারি? চাকরি করে আমাদের মৌলিক চাহিদা মেটাতে পারি। চাকরি করে আপনি ধরেন একটা জব আপনি অ্যারেঞ্জ করলেন, একটা জব ম্যানেজ করলেন, 15 থেকে 20 হাজার টাকা স্যালারি পাচ্ছেন, হ্যাঁ এটাতে দিন ভালো যাবে। কিন্তু এই 20 হাজার টাকা বেতনের স্যালারি জব আপনার লাইফে ঠিক কতদিন আপনি রান করতে পারবেন? এই 20 হাজার টাকা থেকে আপনার প্রমোশন কত টাকায় আসবে? ভাই আমি দেখেছি যে বিভিন্ন জব সেক্টরে যাদের জবের এক্সপিরিয়েন্স, আজকে আপনার জব এক্সপিরিয়েন্স প্রায় হচ্ছে 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর পর্যন্ত আমি এরকম অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলেছি, যারা তাদের লাইফে জব করে ঠিক সেই পরিবর্তনটা নিয়ে আসতে পারেনি যতটুকু পেলে তারা হ্যাপি। তারা কোন রকম খেয়ে পড়ে তাদের জীবন পার করতেছে। So আসুন, মেনি পিপল ফ্রম ডিফারেন্ট প্রফেশন আর হিয়ার। মানে আসলে আসলে এখানে আপনাদের যুক্ত আছেন অনেক ব্যক্তি, তার মধ্যে অনেকে আছেন কি এক একজন এক এক প্রফেশন থেকে বিলং করতেছেন। আজকে সেশনে আছে স্টুডেন্ট, আজকে সেশনে আছেন এমপ্লয়, এবং কি আনএমপ্লয়েড। অর্থাৎ 3 ক্যাটাগরি মানুষ কিন্তু এখানে যুক্ত আছেন। যারা স্টুডেন্ট স্টাডি করতেছেন, যারা এমপ্লয় তারা জব করতেছেন, যারা আনএমপ্লয়েড তারা কি বেকার বসে আছেন। সো এই 3 শ্রেণীর মানুষ কিন্তু অলরেডি আমাদের সাথে কানেক্টেড। সো আমি একটা জিনিস শেয়ার করতে চাই, যে এই 3 শ্রেণী মানুষের মধ্যে আপনারা যারা আছেন, অ্যাকচুয়ালি আমাদের আপনাদের ক্যারিয়ারের ভিশন কি, মিশন কি। তো আসুন একটা গল্প দিয়ে আপনাদের মধ্যে শেয়ার করি, যে গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প। আপনার অনেক ভালো লাগবে গল্পটা, মনোযোগ সহকারে গল্পটা শুনবেন। আমরা দ্য ক্রোকোডাইল, দ্য স্টোরি অফ দ্য কিং অ্যান্ড দ্য ক্রোকোডাইল, মানে এটা স্টোরিটা হচ্ছে একটি রাজা এবং একটি কুমিরের গল্প। এক্সাম্পলটা শুনেন, যে এক দেশে ছিলেন এক রাজা, যেই রাজার অনেক বড় একটা সাম্রাজ্য, যে রাজ্যে বসবাস করে প্রায় আহ, হাজার হাজার পরিবার, এবং এই হাজার হাজার পরিবার নিয়ে তার একটি রাজ্য। এই রাজ্যে অনেক সেনাপতি আছে, অনেক সৈন্য আছে, অনেক গণ্যমান্য ব্যক্তি আছে। তো রাজার কেবলমাত্র ছিল একটি মাত্র মেয়ে, তার কোনো ছেলে ছিল না। রাজার কেবলমাত্র ছিল একটি মাত্র মেয়ে, যে ছিল কি রাজকন্যা। এবার রাজা টেনশনে পড়ে গেলেন, যে আমার অবর্তমান কালে আমি যতদিন বেঁচে আছি, কোন একটা সময় যদি আমি মারা যাই, তো আমার রাজ্যের দায়িত্ব কে নেবে, কে আমার রাজ্য সামলাবে? পারিবারিক ভাবে মানে তাদের হচ্ছে কি
রাজতান্ত্রিক মানে প্রশাসন, রাজতান্ত্রিক রাজতান্ত্রিক ভাবে চলে আসে এটা, যে তাদের পরিবারই হচ্ছে একমাত্র সেই রাজ্যটা শাসন করতে পারে। এবং রাজা তখন চিন্তায় পড়ে গেলেন, আমার একটি মাত্র মেয়ে, আমার মেয়ে কি পারবে, এবং আমার মেয়েকে আমি এমন কার কাছে বিয়ে দিব যে ব্যক্তিটা আমার রাজ্য শাসন করতে পারবে। বিশাল চিন্তায় পড়ে গেলেন। তো একদিন রাত্রে রাজা চিন্তা করলেন যে আমার মেয়েকে বিয়ে করার জন্য আমি কোন ব্যক্তিকে সিলেক্ট করব, বা আমার রাজ্য শাসন করার জন্য কাকে আমি সিলেক্ট করব। তখন উনি একটা প্ল্যান করলেন। তো এই রাজার আবার তার রাজ্যে তার শখের বশে সে একটা ক্রোকোডাইল অর্থাৎ কুমিরের একটা ফার্ম করেছিল, যে ফার্মের মধ্যে ছিল এক সেই গরুটা নিমিষের মধ্যে শেষ হয়ে যায়, সেকেন্ডের মধ্যে। এত কুমির সেখানে ছিল। তো রাজা একদিন কি করলেন, উনি একটা প্ল্যান করলেন। তার রাজ্যের মধ্যে যত গণ্যমান্য ব্যক্তি আছে, তার রাজ্যের মধ্যে যত সৈন্য সেনাপতিরা রয়েছে, মন্ত্রীরা রয়েছে, সবাইকে উনি তার রাজ্যে দাওয়াত করলেন এবং একটা পার্টি আয়োজন করলো। রাজাকে একটা আনুষ্ঠানিক ভাবে একটা অনুষ্ঠান আয়োজন করলো, যেখানে তার রাজ্যের সকল গণ্যমান্য ব্যক্তি, সকল মানুষ সেখানে অ্যাটেন্ড করে, এবং সেই রাজ্যের সেনাপতি, সৈন্য, মন্ত্রী থেকে শুরু করে সবাই সেই রাজ্যে জয়েন করে। এবং সেই কনফারেন্সে অর্থাৎ সেই যে মিটিং বা সেই যে অনুষ্ঠানে রাজা সবাইকে পেট পুরে খাওয়ালেন। এবং খাওয়ানোর পর রাজা সবাইকে ডেকে বললেন, আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। আসলে আমি আমার রাজ্য, এই রাজ্য শাসন করে যাচ্ছি, আমার পূর্বপুরুষ থেকে সবাই এই রাজ্য শাসন করেছে, আমি রাজ্য শাসন করে যাচ্ছি। তো আপনারা অবশ্যই জানেন যে আমার একটি মাত্র মেয়ে রয়েছে, আমার ছেলে নেই। তো আমি খুবই চিন্তিত যে আমি আর আমার অবর্তমান কালে আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর এমন কোন ব্যক্তিকে আমি দায়িত্ব দিব যে আমার রাজ্য শাসন করবে। সো আমি আজকে আপনাদের মধ্যে তিনটা অফার দিব। এই তিনটা অফারের মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারবেন, এবং বিনিময়ে আপনাদেরকে একটা শর্ত আছে। যেমন, আপনারা চাইলে আমার মেয়েকে বিয়ে করতে পারবেন, আপনাদের মধ্যে যে কেউ। আপনি চাইলে আমার রাজ্য থেকে অনেক সম্পদ নিতে পারবেন। আপনি চাইলে আমার আমার জায়গায় বসে আমার রাজ্য শাসন করতে পারবেন। রাজা এই তিনটা অপরচুনিটি সেই সকল সৈন্যদের মধ্যে, সেই সকল মন্ত্রীদের মধ্যে এই ইনফরমেশনটা দিয়ে দিল। তখন সবাই অনেক অবাক, এবং অনেক বড় অপরচুনিটি। মানে আপনি বামনের ছেলে হয়েও আপনি রাজার মেয়েকে বিয়ে করতে পারেন, যদি রাজার শর্ত আপনি মেনে নিতে পারেন। এখন শর্তটা কি ছিল? সবাই তো অবাক, সবাই তো অনেকটাই অবাক যে আম, রাজা তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে, রাজা তার রাজ্যের দায়িত্ব আমাকে দিবে, আমি রাজ্য থেকে অনেক সম্পদ আহরণ করতে পারি, এমন কি শর্ত? তখন রাজা বললেন, আমার তো একটা কুমির লেক আছে, দ্য ক্রোকোডাইল লেক, একটা কুমির লেক, যে কুমির লেকের মধ্যে 1,000 কুমির আমি লালন পালন করেছি। এই কুমির লেকের এপার থেকে ওপার পর্যন্ত যে সাঁতরিয়ে পার হতে পারবে, সে যা চাইবে আমি তাকে তাই দিব। সে চাইলে আমার মেয়েকে বিয়ে করতে পারবে, সে চাইলে আমার রাজ্যের শাসন ব্যবস্থা নিতে পারবে, সে চাইলে যত খুশি তার সম্পদ সে আমার থেকে নিতে পারবে। তখন এত বড় একটা সুযোগ, তখন সবাই চিন্তিত কিভাবে সম্ভব। একদিকে সবাই দেখলো যে অনেক বড় অপরচুনিটি, অনেক বড় সুযোগ, অনেক বড়, অনেক 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 বড় অপরচুনিটি আমাদের জন্য ওয়েট করতেছে, রাজার মেয়েকে বিয়ে করব। আর একদিকে সবাই আতঙ্কিত যে কুমির লেকে নামলেই তো আমাকে খেয়ে ফেলবে। তাহলে এই শর্ত আমরা কিভাবে মানবো? সবাই চিন্তিত পড়লো। সবাই সুযোগ দেখলো অনেক বড়, কিন্তু তার কেউ সাহস পাচ্ছে না। কোনো একজন ব্যক্তি সাহস পাচ্ছে না যে কুমির লেকে কি সাঁতরিয়ে কুমির লেকটা পার হবে, এপার থেকে ওপার যাবে। কারণ কুমির লেকের অবস্থান এতটাই ভয়াবহ ছিল, সেই লেকের মধ্যে যে কেউ নামলে তাকে মুহূর্তের মধ্যে কুমির খেয়ে ফেলবে। হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলো, ঝাপাস করে, মানে কেউ একজন মনে হলো যে কুমির লেকের মতো ঝাঁপ দিয়েছে, কুমির লেকের মতো ঝাঁপ দিয়েছে। এবং সবাই তাকিয়ে দেখলো কোন একজন ব্যক্তি ঝাঁপ দিয়েছে, এবং সেই ব্যক্তিটা ঝাঁপ দেওয়ার পর তার জীবন বাঁচানোর জন্য এত জোরে সাঁতরাচ্ছে, এত জোরে সাঁতরাচ্ছে যে কুমির কুমির তাকে ধরতে পারতেছে না। সে এত জোরে সাঁতরাচ্ছে, এত জোরে সাঁতরাচ্ছে, সে তার জীবন বাঁচানোর জন্য অনেক, তার শরীরে যত শক্তি ছিল, তার ভিতরে যত এনার্জি ছিল, তার ভিতরে যত ডেডিকেশন ছিল, সবকিছুকে সে দিয়ে সে কুমির লেকটা পার হয়ে ওপারে চলে গেল। এবার সবাই দেখলো যে কেউ যেটা সাহস পেল না, কিন্তু একজন ব্যক্তি এটা করে ফেললো। রাজা কি করলেন, কুমির লেক পার হয়ে
সাইড দিয়ে ঘিরে সেই ব্যক্তির কাছে দৌড়িয়ে চলে গেলেন এবং বললেন, তুমি সেই মহাপুরুষ, তুমি সেই মহান ব্যক্তি যে কিনা সাহসিকতার একটা পরিচয় তুমি দিয়েছো, বলো তুমি আমার থেকে কি চাও। রাজা তাকে বললেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও, নাকি তুমি আমার রাজ্যের শাসন করতে চাও, নাকি আমার থেকে যত খুশি সম্পদ তুমি নিতে চাও। বাট ওই ব্যক্তির রিপ্লাইটা কি ছিল জানেন? সে রাজাকে ধমক দিল, ধরু মিয়া আপনি চুপ থাকেন, আগে বলেন আমাকে কুমির লেকে ধাক্কা দিয়েছে কে। দ্যাটস আ স্টোরি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এই ব্যক্তি বললো যে আমাকে কুমির লেকে ধাক্কা দিয়েছে কে। তখন তো সবাই হতভম্ব, কিভাবে সম্ভব। তখন বলল, আপনার সম্পত্তি চাই না, আপনার মেয়েকেও চাই না, আপনার রাজ্যের শাসনও চাই না, আগে আমাকে বলেন কুমির লেকে আমাকে ধাক্কা দিয়েছে কে। দ্যাটস ওয়াই লজিক হচ্ছে এটাই, যেখানে মানুষ যেতে ভয় পায়, যে কাজটা করতে সবাই কনফিউশনে থাকে, সেখানে কোনো একজন ব্যক্তি তাকে ধাক্কা দিয়েছে, আর সে ধাক্কায় পড়ে গিয়ে জীবন বাঁচানোর জন্য যে ডেডিকেশনটা তার মধ্যে নিয়েছে, তার মধ্যে যে সে এনার্জিটা নিয়েছে, সে কুমির লেক পার হয়ে সেই সফলতার জায়গাটা অর্জন করেছে। লাইক দ্যাট আমি বলতে চাই এটাই, যে আপনাদের লাইফে এমন একটা ধাক্কা দরকার, যে ধাক্কা পেলে আপনি সফল হবেন, যে ধাক্কা পেলে আপনি জীবনের একটা বড় অবস্থানে গিয়ে দাঁড়াবেন, যে ধাক্কা পেলে আপনার জীবনটা পাল্টে যাবে, যে ধাক্কা পেলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। সো দ্যাটস আমার স্টোরিটা কেমন লেগেছে সবাই একটা কমেন্টসে জানাবেন। এবং লাইফের এই ধাক্কা কি আপনি নিতে চান? এটা খুবই কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, যেখানে কেউ সাহস পায়নি, তাকে ধাক্কা দিতে সে কমপ্লিট করেছে। বাট রাজা তাকে সব অফার করতে, সেগুলো চায় না তার। সে কি জানতে চায়? যে একটাই প্রশ্ন, যে আমাকে এখানে ধাক্কা দিয়েছে কে, কে আমাকে ধাক্কা দিল। তখন এই ব্যক্তিটা মানে সবাই অবাক, কিভাবে সম্ভব। তো বিষয়টা হচ্ছে এটাই, যে আপনার লাইফে সফল হওয়ার জন্য আপনার জীবনে একটা এরকম ধাক্কা দরকার, যে ধাক্কা পেলে আপনার শেষ বয়সে কোটি টাকার মালিক নয়, আপনি ইয়াং বয়সে আপনার জীবনের প্রত্যেকটা স্বপ্নকে আপনি বাস্তবায়ন করবেন। দ্যাটস ওয়াই এটা হচ্ছে মাইন্ডসেট। আপনি যদি মাইন্ডসেট করেন, যে এই ক্রোকোডাইল এবং রাজার গল্প থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, যে আমাকে কেউ সুযোগ করে দিবে না, আমার ভালো ক্যারিয়ার করার জন্য কেউ আমাকে হেল্প করবে না, কেউ আমার পাশে থাকবে না, কেউ আমাকে সাপোর্ট দিবে না, বাট আমি নিজে নিজেকে এমন ভাবে ধাক্কা দিব, এক ধাক্কায় যেন অজান্তেই আমি সফল হতে পারি। সো এই ক্রোকোডাইল স্টোরি থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারি। সো আমাদের লাইফে আমরা স্টাডি করতেছি কোথায়? প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি। এবং এই ভার্সিটি গুলোতে আপনি স্টাডি করতেছেন, যেখানে আপনাকে অনেক বেশি এক্সপেন্সিভ ভাবে অনেকে খরচ করতেছেন, অর্থ সম্পদ ব্যয় করতেছেন, টাকা খরচ করতেছে, কিন্তু আসলে স্টাডি শেষ করার পর আপনার ক্যারিয়ারটা কোথায়? আসুন, স্টাডির মার্কেটটা যদি আগে দেখি, যে লেখাপড়া শেষ করার পর যে আসলে আপনার ভবিষ্যৎ কোথায়, তার প্রমাণটা একটু এই নিউজ গুলো দেখেন। এটা যুগান্তর থেকে একটা নিউজ দেওয়া হয়েছে, যুগান্তর, যেখানে বলা হচ্ছে উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়। মানে আমাদের দেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে বেকারত্বের সংখ্যায় বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় নাম্বার। বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়, যেখানে উচ্চ শিক্ষিতদের বেকারত্বের হারের শীর্ষে দেশ 10 দেশ, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় নাম্বার। যেমন পাকিস্তান রয়েছে 16.8 তাদের বেকারত্বের সংখ্যা, বাংলাদেশে রয়েছে 10.7, তৃতীয়ত ভারতে রয়েছে 8.4। 137 কোটি দেশের জনসংখ্যা, তাদের দেশেও দেখেন, আপনি দেখেন বেকারত্বের সংখ্যা খুবই কম, 8.4। বাংলাদেশ মাত্র 20 থেকে 22 কোটি মানুষের জনসংখ্যার দেশে আপনার 10.7 শতাংশ বেকারত্ব থাকা মানে কি আপনি বুঝতে পারছেন? ইউজ পরিমাণে। এবং বেকারত্ব অভিশাপ কাটবে কি? আসলে এই বেকারত্বকে অভিশাপ কি কাটবে? 2024 সালের এই নিউজ, যে বেকারত্বের কারণে মানুষ কিন্তু অনেক হাহাকার, মানে মানুষ অনেক আপসেট। দেশে 9 বছরে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে 3 গুণ ও বিশ্ব ব্যাংক। মানে দেশে 9 বছরে, এটা 2024 সালের নিউজ, এই তো কয়েকদিন আগের। 2024 সালেও ক্যালকুলেশন দাঁড়িয়েছে বিগত 9 বছরে, অর্থাৎ 24 সালের আগের 9 বছরে বাংলাদেশে বেকারত্ব বাড়ছে, 3 গুণ হারে বেকারত্ব বেড়েছে। সো আসলে আপনি যদি দেখেন বেকারত্বের হাসফাস আসলে কি, বেকারত্ব, শ্রম বাজারের পরিস্থিতি দেখেন। বেকার কত? সরকারি হিসেবে বেকার 25,82,000, যারা সপ্তাহে 1 ঘন্টাও মজুরির বিনিময়ে কাজ পায়নি, মানে দিন মজুর বেকার হচ্ছে 25,82,000 মানুষ। এবং উচ্চ শিক্ষিত বেকার রয়েছে, 2017 সালে ছিল 4,05,000, 22 সালে মানে উচ্চ শিক্ষিত আপনার 2022 সালে বেড়ে দাঁড়ায় 7,99,000 জনে। প্রতি 3 জন বেকারের মধ্যে একজন উচ্চ শিক্ষিত।
মানে বাংলাদেশের প্রতি 3 জন বেকারের মধ্যে একজন ছিল উচ্চ শিক্ষিত। 83% বেকারের বয়স হচ্ছে আপনার 15 থেকে 29 বছর। 15 থেকে 29 বছরের বেকারত্বের সংখ্যা হচ্ছে বাংলাদেশের 83% ব্যক্তি। এবং সরকারি চাকরিতে নিয়োগ বছরে করে 71,000। শোভন চাকরি 1/4 সরকারি, এবং বিসিএস এক পদের বিপরীতে গড়ে 200 আবেদনের। মানে দেখেন, এই বিসিএস এর জন্য অ্যাপ্লাই করে হাজার 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 স্টুডেন্ট, কিন্তু আবেদন পায় মাত্র 200 ব্যক্তি করার। 78% তরুণ কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন। মানে বাংলাদেশে 78% ব্যক্তিরা কর্মসংস্থান নিয়ে অনেক উদ্বিগ্ন। তার প্রতিফলনটা যদি দেখেন, এই যে কোঠা আন্দোলন যে আমরা করলাম, আসলে পরিস্থিতি কোথায়? শ্রম বাজার, প্রতি বছর 20 থেকে 22 লাখ তরুণ তরুণী শ্রম বাজারে আসেন। শ্রম শক্তিতে আসেন 7,30,00,000 ও 50,000 নারী পুরুষ। কাজ করেন 7,04,70,000 নারী পুরুষ প্রতি বছর। মানে প্রতি বছর নতুন করে শ্রম বাজারে আসে 7,30,50,000 নারী পুরুষ, নতুন করে শ্রম বাজারে আসতেছে। কি করবে? কোনো উপায় নেই। আসুন সেই জায়গা থেকে আমরা যদি এটাকে এটা স্ক্রিপ্ট করি, যে বাংলাদেশে বিসিএস এর শ্রম শক্তি জরিপের তথ্য 4,82,00,000 প্রকৃত বেকার। বেসরকারি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়া সহ 3 কারণে বাড়ছে বেকারের সংখ্যা। আইএলওর বেকারের সংখ্যা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। বিশেষজ্ঞ কর্মক্ষম, তবে শ্রম শক্তির বাইরে তারাও প্রকৃত বেকার, ডক্টর সালাউদ্দিন। এবং বিসিএস বেকার রয়েছে প্রতি বছর 31,874 জন ব্যক্তি, যারা বিসিএস কমপ্লিট করে পর্যন্ত বেকার থাকে। দ্যাটস ওয়াই আপনার লাইফের যত স্বপ্ন আছে, যত প্ল্যান আছে, এই দেখেন এই গ্রাফটা একটু ফলো করবেন। যেটা বলা হচ্ছে, এটাকে বলা হয় একটা ফাইন্যান্সিয়াল গ্রাফ। এই ফাইন্যান্সিয়াল গ্রাফটা যদি আপনি বুঝতে পারেন, আপনার জীবন পাল্টে যাবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা কি? ধরেন পৃথিবীতে মানুষ বেঁচে থাকে 28,000 দিন। 28,000 দিনকে যদি আমরা কনভার্ট করি, এই 28,000 দিন অ্যাভারেজ নাম্বার অফ ডেজ অফ এ পারসন লিভস। আসলে মানুষ অ্যাভারেজে পৃথিবীতে 28,000 দিন বাঁচে। 28,000 দিনকে 365 দিন দিয়ে ভাগ করলে আপনার 76.71 বছর। ধরলাম পৃথিবীতে আমাদের বাংলাদেশে একজন মানুষ এভারেজে 80 বছর বাঁচবে। সে এক্সাম্পল, আল্লাহ না করুক আপনি আরো বেশি বাঁচেন, আপনি ধরেন 80 বছর বাঁচবেন। এবার এই 80 বছরকে আমরা 4টা ভাগে ভাগ করলাম। যেমন 1 থেকে 20 বছর, 20 থেকে 40 বছর, 40 থেকে 60 বছর, 60 থেকে 80 বছর। মানে আপনার জীবনকে টোটাল 4টা ভাগে ভাগ করে ফেললাম। প্রথম ভাগে মানে ফার্স্ট পার্ট, প্রথম 20 বছর প্লে অ্যান্ড স্টাডি। মানে এখানে 1 থেকে 20 বছর বয়স পর্যন্ত আপনি কেবলমাত্র খেলাধুলা করছেন, পড়াশোনায় ব্যস্ত ছিলেন, আপনি কোনো ইনকামের মধ্যে যুক্ত ছিলেন না। সেকেন্ড পার্টে আপনি কি করতেছেন? হয়তো বা 20 বছর পার হওয়ার পরে আপনি একটা জব খুঁজতেছেন, বা আপনি একটা জব করবেন, নর্মালি আপনার থাকার জন্য একটা বাড়ি করবেন, গেট ম্যারিড, বিয়ে শাদী করবেন, কার গেটস, একটা কার মেনটেন করবেন, সন্তান হয়, সন্তান সন্ততি হবে। এবং যদি বলা যায় ব্যক্তিগতভাবে আমরা কিন্তু আরো অনেক ডেভেলপমেন্টের দিকে আগাবো। এবং তৃতীয় পার্টে, থার্ড পার্টে গিয়ে আপনার কিন্তু কি হবে? তৃতীয় পার্টে এসে আপনার জন্য যদি বলা যায় যে আপনি তৃতীয় নাম্বার পার্টে অনেকে দ্বিতীয় জব খোঁজে, মানে প্রথম জব করতেছে সে দ্বিতীয় জব করে, প্রথম জব থেকে বের হয়ে থেকে দ্বিতীয় জবে কি হয়? যুক্ত হয়। এরকম যদি আপনি দেখেন যে থার্ড পার্টে এসে আপনি দ্বিতীয় জব করতেছেন, দ্বিতীয় বাড়ি করলেন, সেকেন্ড কার, সেকেন্ড কিডস, মানে এগুলো কি আপনার লাইফের গ্রাফ প্ল্যান। এখানে 60 বছরের বয়সের পরে কি আপনি তো অনলি রিটায়ার্ড, মানে আপনি অবসরে চলে যাবেন। মানে দেখেন এখানে মজার বিষয় হচ্ছে, এই যে প্রথম পার্ট এবং শেষ পার্ট, 1 থেকে 20 বছর এবং 60 থেকে 80 বছর, এই দুই পার্টের মধ্যে কোনো ইনকাম নেই, জিরো ইনকাম। তার মানে আপনার জীবনে আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন মাত্র কি 60 থেকে 60 পর্যন্ত, 20 থেকে 60 পর্যন্ত, মানে 40 বছর। 40 বছর আপনার জীবনে ইনকাম করবেন। সো 4 ফেয়ার্স, এরকম 4টা ফেয়ার্স আছে আপনার লাইফে। দেখেন, হোয়াট ইফ হোয়াট ইফ আই ক্যান নট ওয়ার্ক টু 16। আসলে 60 বছর বয়স পর্যন্ত যে আপনি বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? কোনো নিশ্চয়তা আছে? এবং আপনার এখানে ইফ ইউ ডোন্ট রিচ 60 পর্যন্ত, এবং হাউ মাচ ইজ ইনস ফর রিটায়ার্ড। আসলে যে আপনি সঠিকভাবে সবকিছু মেনটেন করে রিটায়ার্ডে যেতে পারবেন কোনো গ্যারান্টিও নেই। ক্যান আই ইনশিওর দ্যাট মাই চিলড্রেন স্টার্ট লাইফ উইথ এ রাইট ফাউন্ডেশন। আপনি কি ভেবেছেন যে আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার ছেলে মেয়েকে আসলে কি সঠিক ক্যারিয়ার ডেভেলপ করে তারা ফ্যামিলি হাল ধরতে পারবে? কোনো গ্যারান্টেড আছে? আসেন, এই ফাইন্যান্সিয়াল আপনার লাইফের একটা ক্যারিয়ার গ্রাফ আছে। যেমন গ্রাফটা হচ্ছে এরকম, আপনি স্টাডি করতেছেন বা জব করতেছেন, আপনার ক্যারিয়ার বা ড্রিম। একটা জিনিস দেখেন ক্যালকুলেশনটা কি।
ধরেন আপনি এডুকেশনাল এক্সপেন্স, অনেক টাকা, বাবা মার অনেক টাকা পয়সা খরচ করে পড়াশোনা করতেছেন, টাইম অ্যান্ড মানি রিক্রুইট, যেখানে আপনাকে সময়ও দিতে হচ্ছে, টাকাও দিতে হচ্ছে। 25 থেকে 30 বছর পর্যন্ত মানুষ কি করে, স্টাডি করে। এবং তার ক্যারিয়ারটা কি, 30 বছরের পরে গিয়ে তার ক্যারিয়ার যাবে কোনো গ্যারান্টি আছে? 30 বছর বয়সের পরে গিয়ে এই ছেলেটা আসলে যে সফল হতে পারে কোনো গ্যারান্টেড কিন্তু নাই। লিমিটেড ইনকাম, বাধ্যতামূলক ভাবে সে লিমিট ইনকাম করে। মানে একটা চাকরি নেয়, 12,000 টাকা স্যালারি, সে এটাই করতে থাকে। নো অ্যাসেট, তার ক্যারিয়ারে কোনো অ্যাসেট নেই। এবং যদি বলা যায় রিমাইনিং এ মিডল ক্লাস ড্রিম, আসলে ড্রিম বলতে অনেকে কি মিডল ক্লাস নিম্নবিত্তদের মতো স্বপ্ন দেখে, এবং অ্যাকসেপ্টেন্স অফ প্রপার্টি, অনেক গরিবদের মতো লাইফ রেডি করতে হয়। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কাউকে মাইন্ড করে কিছু বলতেছি না, ট্রেনিং এর উল্লেখ করে আমরা এক্সাম্পল স্বরূপ যাচ্ছি। স্মল ইনকাম ইজ স্মল ড্রিম, যার ছোট ইনকাম তার ছোট ড্রিম, যার বড় ইনকাম তো বড় ড্রিম। অর্থাৎ তাহলে কি আপনার স্টাডি এবং কি আপনার ইনকাম সোর্সের উপর ডিপেন্ড করবে আপনার ক্যারিয়ারের স্বপ্ন। আসুন, পৃথিবীতে মানুষ 4টা ক্যাটাগরিতে ইনকাম করে। আমি এই ফ্যাক্টস গুলো কেন ক্লিয়ার করতেছি, দেখেন এগুলো আপনাদের জানা প্রয়োজন। অনেকে এই তথ্যগুলো আগে কখনো পান নাই। 4 ওয়েজ টু হিউম্যান ক্যারিয়ার। একটা মানুষ তার জীবনে 4টা প্রসেসে ইনকাম করতে পারে। প্রথম প্রসেসটা হচ্ছে, যদি বলা যায় এমপ্লয়, যারা চাকরি করে। এবং এস তে হচ্ছে সেলফ এমপ্লয়, যারা কি ছোটখাটো কোনো নিজের মতো করে ছোট ব্যবসা করে, ছোট ইনকাম সোর্স। এবং বিজনেস ওনার, বিজনেস ওনার ক্যাটাগরি রয়েছে, যারা আপনার কি বিজনেস ওনার ক্যাটাগরিতে রয়েছে, তারা ব্যবসা স্টার্ট করে। ইনভেস্টর, যারা কোটি টাকা ইনভেস্ট করে বিজনেস করে। সো আসুন, এখানে আমাদের একটা কনসেপ্ট রয়েছে, যে যারা এমপ্লয়, এই যে আপনি বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ই এবং এস ক্যাটাগরিতে যারা এমপ্লয়, চাকরিজীবী এবং সেলফ এমপ্লয়, যারা নিজের মতো করে কোনো কাজ করে, তাদেরকে বলা হয় টাইম ইকুয়াল মানি। তারা মানে কি সময়, এবং কি তারা কি সময় দিচ্ছে, টাকা পাচ্ছে। আপনি যদি জব করেন, একটা চাকরি করেন, আপনি চাকরিতে সময় দেন, টাকা আসবে, সময় দেন না, টাকা আসবে না। সো ওয়ার্ক গেট পেইড। আপনি সেখানে কি করবেন, আপনি ওয়ার্ক গেট পেইড, কাজ করবেন, টাকা পাবেন। এবং আপনি যদি সেলফ এমপ্লয়েড দেখেন, এটাও টাইম ইকুয়াল মানি। ওন বিজনেস অন ওয়ার্ক, ওয়ান বিজনেস অর ওয়ার্ক। অর্থাৎ আপনার একটি ব্যবসা, ছোট্ট একটা ব্যবসা, আপনার কাজ করলে টাকা আসবে, সেল হলে টাকা আসবে, সেল না হলে টাকা আসবে না। কাজ করলে টাকা, কাজ না করলে টাকা না। এই দুই ক্যাটাগরিতে পৃথিবীর মধ্যে বিলং করে 95% মানুষ। আমাদের বাংলাদেশেও 95% মানুষ এমপ্লয় এবং সেলফ এমপ্লয়। মানে তারা লেখাপড়া শেষ করেই মনে করে আমাকে একটা চাকরি করতে হবে, ছোটখাটো একটা কাজ করতে হবে, কিন্তু বড় কিছু প্ল্যান তারা করে না। এবং আসেন বিজনেস ওনার ক্যাটাগরি, যেখানে বলা হচ্ছে পিপল ইকুয়াল মানি, মানে মানুষ তৈরি করেন, টাকা আসবে। বিজনেস ওনার ক্যাটাগরিতে আমরা রয়েছি। বিজনেস ওনার ক্যাটাগরিতে দা ম্যানেজ দা বিজনেস, তারা কি করে, একটা ব্যবসাকে ম্যানেজ করে, একটা সিস্টেমকে ম্যানেজ করে। এবং তারা কি বিল্ড এ নেটওয়ার্ক, তারা নেটওয়ার্ক বিল্ড করে। বর্তমানে বাংলাদেশে যার যত বড় নেটওয়ার্ক, তার তত বড় ইনকাম সোর্স। যার যত বড় নেটওয়ার্ক, তার তত বেশি সম্পদ। এবং এখানে রয়েছে আপনার মানি ইকুয়াল মানি। ইনভেস্টর, যার কোটি টাকা আছে, সে কোটি টাকা ইনভেস্ট করে একটা কোম্পানি দিচ্ছে। ইনভেস্ট মানি বাট ডাজ নট মেক পার্ট দা ম্যানেজ অফ দা বিজনেস। তারা কি করে, ধরেন আপনার কোটি টাকা আছে, আমার স্কিল আছে, আপনি আমাকে বললেন সোহাগ ভাই আপনাকে 5 কোটি টাকা দিচ্ছি, আপনি একটা ব্যবসা করেন, যা লাভ হবে 50 আপনার, 50 আমার। দ্যাটস ওয়াই টাকা আপনার, প্ল্যান আমার। এই এই কাজগুলো করে হচ্ছে ইনভেস্টররা। ইনভেস্টররা এভাবে কাজ করে। সো লাইক দ্যাট, আমি সিলেক্ট করবো আপনাদের কাছে এখন এই মুহূর্তে খুব সহজ একটা প্রসেস, হচ্ছে কি বিজনেস ওনার ক্যাটাগরি, যেখানে উইদাউট ইনভেস্টমেন্ট ছাড়া আপনি কি করতে পারেন, আপনি বিজনেস ওনার ক্যাটাগরিতে আপনি বিলং করতে পারেন। লাইক দ্যাট, এখন আমাদেরকে একটু জানতে হবে যে আমি আপনাদের মধ্যে এতক্ষণ আলোচনা করলাম, ব্যক্তিগতভাবে আমার প্রোফাইলটা কি, ব্যক্তিগতভাবে আমি কোন সেক্টর থেকে বিলং করেছি। সো আমি 2021-এ আমি বিজনেসটা স্টার্ট করেছিলাম। লাইক দ্যাট 2021 এর আমি কি করি, বিজনেসটা স্টার্ট করি। এবং সেখান থেকে আমি পার্ট টাইম ভাবে শুরু করেছিলাম, যদি একটা জবের পাশাপাশি। তো একটা সময় গিয়ে কিন্তু আমার ফুল টাইম ক্যারিয়ার কিন্তু এখানে সেটেল হয়ে যায়। এক্সাম্পল, আপনাদেরকে যদি একটু আমি সম্পর্কে বলি, যে এই যে আমি, আপনারা কেন আমাকে ফলো করবেন, কেন আপনারা আমার সাথে যুক্ত হবেন। সো আমি আমার প্রফেশন সম্পর্কে বলি। আমি একজন প্রফেশনাল ট্রেনার এবং মোটিভেশনাল কোচ এবং স্পিকার। ইভেন আমি দ্য নেক্সট জেনারেশন লিডারশিপ কোচ হিসেবে কাজ করতেছি। ইভেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমার অ্যাভারেজে 2000+ টিম রয়েছে। যেমন ঢাকাতে আমরা অ্যাক্টিভ টিম নিয়ে বিজনেস করে আসছি। সো আমি একজন স্বপ্নবাজ, আমি স্বপ্ন দেখাই, আমি স্বপ্ন পূরণ করতে হেল্প করাই, এবং অন্যের স্বপ্ন পূরণ করতে আমি সার্বিকভাবে আমি সবসময় সহযোগিতা করে থাকি। লাইক দ্যাট, আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন।
পাশাপাশি আপনাদের জন্য রয়েছে আমাদের একটা স্পেশাল সেশন। কেন আপনারা এই সেশন গুলো করবেন? আপনারা আমাদের এই ক্রিয়েটিভ অ্যাচিভার ক্লাবের সাথে, আমি ব্যক্তিগতভাবে কিন্তু একটা একটা আমাদের ক্লাবের কিন্তু আমি কো ফাউন্ডার হিসেবে রয়েছি। লাইক দ্যাট আমি গ্রুপের অনেক দায়িত্ব পালন করি। ইভেন আমার সাথে কেন আপনারা কাজ করবেন, এক্সাম্পল, আমি একজন প্রফেশনাল ট্রেনার। এই যে ভিডিও গুলো দেখলে আপনারা কিন্তু আন্ডারস্ট্যান্ড হতে পারবেন কেন আপনারা আমার সাথে কাজ করবেন। আমি আমার লাইফে অনেক ব্যক্তিকে আমি ট্রেন করেছি, অনেক 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 ব্যক্তিকে আমি সাপোর্ট, অ্যাভেলেবল আছে। আমি হেল্প তার করেছি, মানে এই অনেক ক্যালকুলেশনটা ব্যক্তিকে আমি সহযোগিতা, একদম খুবই এবং প্রায় এক নিশ্চিতভাবে থেকে আমাকে 2,000 আপনাকে এই ব্যক্তি জানাটা দিচ্ছে আমি যে বর্তমানে বাংলাদেশে আমাদের দেশে আমার লাইফের অনেক অভিজ্ঞতা 90% মানুষ যার সাধারণ ইনকাম চাই। যদি আপনারা আস্তে আস্তে কি connected শিখতে থাকেন, থাকি যে বেসিকটা কি আপনারা আছে এখানে, যুক্ত থাকেন, বেসিক আমরা কাজের মেইন ইনশাআল্লাহ বেসিকটা কি, আমার সব পারার সবরকমভাবে দরকার সহযোগিতা নেই, করতে পারবো, আমার সব এবং অভিজ্ঞতা আমি সব রকম ভাবে হেল্প করতে পারবো। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি 2021 থেকে তিলে তিলে অনেক কষ্ট করে স্ট্রাগল করে আজকে অনেক বড় একটা এনভায়রনমেন্ট আমি ডেভেলপ করেছি। সো আপনারা আমাদের পরবর্তী সেশন করার জন্য কে কে প্রস্তুত আছেন? অর্থাৎ নেক্সট নেক্সট মিটিং, পরবর্তী সেশন করার জন্য আপনারা কে কে প্রস্তুত? পরবর্তী সেশনে আপনারা পাবেন ইনকাম প্ল্যান, পরবর্তী সেশনে আপনারা পাবেন বিজনেস প্ল্যান, পরবর্তী সেশনে পাবেন আপনারা অপরচুনিটি প্ল্যান। লাইক দ্যাট আমি সম্পর্কে যদি আরেকটু ক্লিয়ার করি, যে আমি আমার লাইফের কিন্তু অনেক দিন থেকে আমি আসলে প্রফেশনাল ভাবে আমি এই প্ল্যানিং গুলোতে কাজ করি। লাস্ট যখন 2023 সালে আমি সফল হয়েছিলাম, আমার একটি সেলিব্রেশন ডে, এখান থেকে মূলত আমার লাইফের জার্নিটা শুরু। আমি মিউজিক দিচ্ছি না, কথা বলে যাচ্ছি। আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন কেন আপনারা প্রফেশনালি আমার সাথে কাজ করবেন। ফাইনালি আমি আমি এই সেক্টরে আজকে আমার লাইফের প্রায় 3.5 বছর আমি অলরেডি এই সেক্টরে বিলং করে যাচ্ছি, এবং ব্যক্তিগতভাবে আজকে আমার লাইফের কিন্তু সেই সফলতা চলে এসেছে। সো আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, সব রকম ভাবে সাপোর্ট সহযোগিতা করব। আপনারা আমাদের সাথে একটু কানেক্টেড থাকবেন। আমার সাথে ফেসবুক, আপনারা যার মাধ্যমে কানেক্ট হয়েছেন আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যাবেন। এবং পার্সোনালি আমি কিন্তু বাংলাদেশে বেশ কয়েকবার আমি আমার পারফরমেন্স দিয়ে আমি অনেক আমি শশাঙ্ক ভাইকে ফেস্ট এবং ফুল দিয়ে সম্মাননা জানাবেন। আমরা কি আগাবো? ওকে, আপনারা কে কে আমার সাথে অ্যাড হতে চান এবং নতুন যারা আছেন প্রত্যেকটা ব্যক্তি আপনারা পরবর্তী মিটিং এর জন্য রেডি হবেন। আগামীকালকে আমি আপনাদের মধ্যে আরো একটা সেশন নিয়ে হাজির হব, এবং আপনাদেরকে টোটাল ফাইনাল ওয়ার্ক প্ল্যান, অর্থাৎ আপনারা আমাদের সাথে আগামী 7 ডেজ এর, এবং আমার ফেসবুক আইডিটা সবাই ফলো দিয়ে রাখবেন। অবশ্যই প্রতিনিয়ত সকল আপডেট ট্রেনিং মিটিং এখানে আপনি পেয়ে যাবেন, আপডেটের সকল ইনফরমেশন পেয়ে যাবেন। লাইক দ্যাট আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে অসংখ্য ব্যক্তিকে আমরা সফল হতে সহযোগিতা করেছি, এবং আপনাদের দয়া ইনশাল্লাহ আমি আমার লাইফের এই 24 বছর বয়সে আমি লাইফের এই অভিজ্ঞতাটা আমি নিয়েছি, এবং আমি আজকে সেই ব্যক্তিগুলোকে হেল্প করেছি যে যারা আজকে আমার হাত ধরে মাসে 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত প্রফিট করে। ইভেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি 5% মানুষ যে টাকা ইনকাম করে, আমি সবসময় তার মধ্যে রয়েছি। এবং আমার 2025 নিয়ে 2025 সাল নিয়ে আমার অনেক প্ল্যানিং রয়েছে। আজকে অনলাইন মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, অনলাইনে কার সাথে কানেক্ট হয়েছেন ডাজেন্ট নট ম্যাটার, বাট একটা ব্যক্তির মাধ্যমে কোন অপরচুনিটি পেয়েছেন এটা হচ্ছে আপনার জন্য মেইন ফ্যাক্ট এবং মেইন বিষয়। সো এই যে আমি কিছু বিষয় নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করলাম যে ব্যক্তিগতভাবে একটা মানুষের জীবনে কি পরিবর্তন দরকার, একটা মানুষের লাইফে ঠিক কি ধরনের স্টাবিলিটি দরকার, একটা মানুষ তার লাইফে কিভাবে তার ব্যক্তিগত ডেভেলপমেন্ট থেকে শুরু করে সকল বিষয় কিভাবে নিয়ে আসতে পারে, এবং আমরা চাকরি কেন করব এবং আমরা বিজনেস কেন করব, সকল বিষয় কিন্তু আমি আপনাদের মতো শেয়ার করেছি। সো আমি আমি কিন্তু একজন প্রফেশনাল বিজনেসম্যান, এবং বাংলাদেশে আমি কার্প প্ল্যান লেভেল 1 অ্যাচিভার। আমি কিন্তু এই নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি থেকে একটা ইনসেনটিভ অ্যাচিভ করেছি, যেখানে আমাকে কোম্পানি 18 লাখ টাকা পর্যন্ত পেইড করে যাচ্ছে। ইভেন আমি কি খুব শীঘ্রই কিন্তু আমার লাইফের যেটা আমার গন্তব্য ছিল, আমার লাইফের যেটা প্ল্যানিং ছিল, আমি সবকিছুকে অ্যাচিভ করব ইনশাআল্লাহ। এবং অবশ্যই আমি আশা করি আমার সাথে যারা ডিসিশন নেবেন, সিদ্ধান্ত নেবেন,
আমি অনেক ব্যক্তিকে সফল করেছি, যেমন এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, তার সাথে আমার পরিচয় হয়েছিল বসুন্ধরা সিটি শপিং মলে। সে কিন্তু আজকে আমার টিমের একজন ম্যানেজার এবং তার অ্যাভারেজ মান্থলি ইনকাম আছে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। ইভেন এরকম অনেক ব্যক্তিকে আমরা সফল করেছি। আমাদের একটা ম্যানেজমেন্ট অফ টিম রয়েছে এবং এই ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা সকল বিষয়ে নেতৃত্ব দিয়ে থাকি এবং আমরা প্রতি মাসে এভারেজে আমরা অনেক ট্যুর প্ল্যান করে থাকি। সো আপনারা যদি একটা ডিসিশন নিতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আমার একটা কথা হচ্ছে, আপনাদেরকে কোটি টাকা দিয়ে হেল্প করার মতো অ্যাবিলিটি আমার নেই, বাট আপনাদেরকে পার্সোনালি আপনাদেরকে ক্যারিয়ারকে গাইড করে আপনাদেরকে একটা ভালো ইনকামের দিকে পৌঁছে নিতে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। সো ওকে ফাইন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী মিটিং এর জন্য সবাই রেডি থাকবেন। আগামীকাল ঠিক সঠিক সময় আমরা একটা সুন্দর সেশন নিয়ে আপনাদের মধ্যে হাজির হব এবং আমরা আগামীকাল ইনকাম প্ল্যানিংটা দেখব। সো যে যার মাধ্যমে যুক্ত হয়েছেন সবাই তাকে মেসেজ করেন, যে যার মাধ্যমে আজকে সেশনে যুক্ত হয়েছেন সেই ব্যক্তিটাকে টেক্সট করেন, মেসেজ করেন এবং তাকে আপনি বলেন যে ইয়াস, আমি আপনাদের সাথে যুক্ত থাকতে চাই, আপনাদের কমিউনিটিতে আমি কাজ করতে চাই, আপনাদের আপনাদের বিজনেসের একজন ফ্যামিলি মেম্বার হিসেবে, আমি একজন পার্ট হিসেবে আমি কাজ করতে চাই। সো আমাকে সুযোগ করে দিবেন। সো অবশ্যই যার মাধ্যমে যুক্ত হয়েছেন তাকে আপনি কনফার্ম করে দেন আপনি পরবর্তী মিটিং এর জন্য প্রস্তুত। এবং আফটার 7 ডেজ, একটানা 7 ডেজ আমরা এভাবে ট্রেনিং মিটিং করব। বিভিন্ন বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর আমরা আপনাদেরকে, যারা আমাদের কাছে সিলেক্ট হবেন, যারা খুব মনোযোগ সহকারে ট্রেনিং করবেন, যারা প্রত্যেকটা বিষয়ে অ্যাক্টিভ থাকবে, যাদের পারফরমেন্স অ্যাক্টিভিটিসটা দেখাবে, তাদেরকে আমরা স্পেশাল ভাবে প্ল্যানিং দিয়ে সামনের দিকে এগিয়ে নিব। এবং আমি বলতে পারি যে আপনারা মিনিমাম হলো প্রতি মাসে শুরু থেকে 15 থেকে 25 হাজার টাকা পর্যন্ত ইনকামের একটা সোর্স আপনারা খুঁজে পাবেন। দেখেন, আমাদের এখানে পজিটিভ কিছু আছে বিধায় আজকে আমি 1,000 মানুষকে একত্রিত করতে পেরেছি, আমি হাজার হাজার মানুষের মধ্যে কাজ করার সুযোগ পেয়েছি। সো ওকে ফাইন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সফল বিজনেস কামনা করি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সোহাগ ইসলাম সাগরবাজকে এত চমৎকার ভাবে আমাদের মাঝখানে ডিজিটাল আর্নিং অপরচুনিটিকে প্রেজেন্টেশন করার জন্য। তো আমাদের পার্ট 1 কমপ্লিট হলো, আমি যেটাকে বলা হয় লেভেল 1। তো আমরা যারা আমার কথা শুনতেছি, আপনারা প্রতিটা ব্যক্তি সাথে পার্সোনালি যে যার মাধ্যমে এখানে জয়েন করেছেন, সকলের সাথে কনভারসেশন হবে, কথা হবে। আপনারা কথার মাধ্যমে কিংবা আজকে ট্রেনিং এর রিভিউ দেওয়ার মাধ্যমে কিংবা যতটুকু রিসিভ করছেন এবং আপনি যে বিষয়ে ক্লিয়ার হয়েছেন, এই বিষয়টা যার মাধ্যমে জয়েন করছেন তাকে আপনি পরিপূর্ণভাবে আন্ডারস্ট্যান্ড করার মাধ্যমে আপনি লেভেল 2 তে সিলেক্ট হয়ে আমাদের আগামীকালকে আর আপনার ইনকাম প্ল্যানের সেকেন্ড স্টেপ আপনি কনসেপ্ট ক্লিয়ার হবেন এবং আমাদের ইন্ডাস্ট্রি ইন্ট্রোডাকশন থেকে শুরু করে একদম হাউ টু রাইট ডিসিশন পর্যন্ত আপনি টোটাল বিষয়ে আমাদের সাথে সাপোর্ট করে সামনে এগিয়ে যাওয়ার একটা প্ল্যানিং এবং পারমিশন পাবেন, আপনাকে অ্যাকসেপ্ট করা হবে। তো রাইট নাও এভরিওয়ান, যার মাধ্যমে আমরা জয়েন করেছি তার সাথে আমরা কন্ট্রাক্ট করি এবং সকলেই আমাদের বেসিক ইনফরমেশন, আমাদের টোটাল বিষয়গুলো দিয়ে আমাদের রেজিস্ট্রেশন আমরা দ্রুত করে নেব। ভোটার আইডি কার্ড, জিমেল, ফোন নাম্বার দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করে আমাদের আগামীকালকে লেভেল 2 জন্য আমরা সকলে প্রস্তুত থাকবো। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে ট্রেনিং আমরা এখানেই ক্লোজ করতেছি। সকলের জন্য শুভকামনা রইলো, সবার জন্য সফল বিজনেস কামনা করছি।